নারায়ণগঞ্জের ভিতরে ফতুল্লা সবচেয়ে দুর্যোগপূর্ণ এলাকা। বর্ষা লাগে না, কোনো কিছু লাগে না, একটু পানি হলে সেই এলাকা ডুবে যায়। আমাদের একটি সিট মহলের মতো অবস্থা করে ফেলেছে। যদি সিটি কর্পোরেশনের নিতে হয় তাহলে পুরো ইউনিয়ন নিতে হবে। ইউনিয়নের কিছু অংশ ৮ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডের কিছু অংশ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করেছে। এটি একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। আমাদের দাবি ছিল সম্পূর্ণ ইউনিয়ন। আগে আমরা যে বিজ্ঞপ্তি দেখেছি সেখানে ছিল ফতুল্লার 5টি ইউনিয়ন, সম্পূর্ণ 5টি ইউনিয়ন থেকে 4টি ইউনিয়ন পুরোটাই সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত ছিল। কি কারণে, কিভাবে আমাদের পুরো ইউনিয়ন নিয়ে নেওয়া হলো, কিন্তু ইউনিয়নের আংশিক আমাদের একটি সিট মহলের মতো অবস্থা করে ফেলেছে। আমরা 8 নম্বর ওয়ার্ড, যেহেতু 7 আর 9-এর মাঝখানে 8 নম্বর ওয়ার্ড, 2টি ওয়ার্ড রেখে 8 নম্বর ওয়ার্ড কি কারণে, কি বৈষম্যের কারণে এটা নেওয়া হলো আমরা বোধগম্য নয়। আর আমরা বলতে চাই সিটি কর্পোরেশনে বিভিন্ন এলাকায় জলবদ্ধতা আছে, আমার 8 নম্বর ওয়ার্ডে কোনো জলবদ্ধতা নাই। সিটি কর্পোরেশনের পানি এসে বুদার গাড়তে শুরু করে সমস্ত কিছু ডুবে যায়। তাহলে সিটি কর্পোরেশনে কি আমাদের লাভ কি? সিটি কর্পোরেশন তাদের পানি তারা পরিষ্কার করতে এখনো ব্যর্থ হয়েছেন। রাস্তাঘাটের কি করুণ অবস্থা দেখলে আপনি দেখবেন। সিটি কর্পোরেশন রাস্তা থেকে আমাদের মাঝদের রাস্তা এখনো, ইউনিয়ন পরিষদ রাস্তা এখনো ভালো আছে। আমরা ইনশাল্লাহ আমরা দেখেছেন বিগত দিনে সিটি কর্পোরেশনের সমস্ত পানি দিয়ে আমাদের খাল দিয়ে, আপনি যে কাল্যাণী খাল বলেন, সমস্ত সিটি কর্পোরেশন ময়লা দিয়ে আমাদের এই খাল আমরা বারবার পরিষ্কার করা সত্ত্বেও এই সিটি কর্পোরেশনের পানি দিয়ে আমাদের এই মাছদেরকে ডুবিয়ে দেয়। আমরা সিটি কর্পোরেশনে কেন যাব? সিটি কর্পোরেশন যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সিটি কর্পোরেশন তাদের নিজের জলবদ্ধতা তারাই পরিষ্কার করতে পারছে না, তারা নিজেরাই ডুবে মরছেন, আবার ওনাদের পানি দিয়ে আমাদের ডুবাচ্ছেন। আমরা এই কারণে সিটি কর্পোরেশন যেতে চাই না। আর যদি যেতে হয়, সমস্ত বক্তারা যে বক্তব্য দিয়েছেন তাদের সাথে আমিও একমত। পুরো ইউনিয়নকে সিটি কর্পোরেশন আওতাভুক্ত করুন, আমাদের কোনো আপত্তি নেই। শুধু একটি 8 নম্বর ওয়ার্ডকে নেবেন, এইটা আমরা মেনে নিতে পারি না। যদি এই সিদ্ধান্তে আপনারা বহাল থাকেন, তাহলে আমরা ইচ্ছে বিকল্প আরো বড় ধরনের কিছু করার সিদ্ধান্ত করব। আমরা দেখেছি বিভিন্ন পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে যে আমাদের এনায়তনগর ইউনিয়ন থেকে 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ডের আংশিক নেওয়া হয়েছে, কিন্তু এটাতে আমরা কোনো রকমে মানতে পারতেছি না। কারণ যদি সিটি কর্পোরেশনে নিতে হয় তাহলে পুরো ইউনিয়ন নিতে হবে। আমরা আমাদের একটা ইউনিয়ন থেকে মাঝখান দিয়ে আপনারা কেটে নিয়ে যাবেন, এটা আমরা সহ্য করব না। আমরা এটার বিরুদ্ধে মানববন্ধন করব। আমাদের ইউনিয়ন, আমরা 9টা ওয়ার্ড নিয়ে ইউনিয়নেই থাকি। আমাদের ইউনিয়ন থেকে মাঝখান থেকে 8 নম্বর ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ডের আংশিক কেটে নেবেন, এটা আমরা চাই না। 9টা ইউনিয়ন নিয়ে, এই ওয়ার্ড নিয়ে ইউনিয়ন গঠিত হবে। এটা একটা সুন্দর ইউনিয়ন, এখান থেকে মাঝখান দিয়ে আপনারা নিয়ে যাবেন। বিগত আমলে দেখেছি ওই আপনার শিল্প পার্ক, ওই পার্ক, সেই পার্ক বলে আপনার ইউনিয়ন পরিষদ থেকে অনেক সম্পদ নিয়ে গেছেন, কিন্তু এইটা আমরা এবার মানবো না, আমরা কিছুতেই মানবো না। নারায়ণগঞ্জের ভিতরে ফতুল্লা সবচেয়ে দুর্যোগপূর্ণ এলাকা। বর্ষা লাগে না, কোনো কিছু লাগে না, একটু পানি হলে সেই এলাকা ডুবে যায়। সবচেয়ে পরিতাপের বিষয় যে সরকার সিটি কর্পোরেশন নেবে, এটা অনেক ভালো কথা, কিন্তু আমার শরীর থেকে একটি অংশ নিয়ে যাবে, আরেকটি বাকি অংশ পড়ে যাবে। এভাবে সিটি কর্পোরেশন নিলে আমরা মেনে নেব, কারণ 8 নম্বর ওয়ার্ড নিলে বাকি 9টি ওয়ার্ডের ভিতরে 8টি ওয়ার্ড অবশিষ্ট থাকে। এই ওয়ার্ডের নেতৃবৃন্দর সাথে, এই ওয়ার্ডের সামাজিক লোকের সাথে, এই ওয়ার্ডের সমস্ত কিছুর সাথে আমরা জড়িত, সব কিছুর সাথে আমরা জড়িত। আমরা অর্থনৈতিক ভাবে জড়িত, সামাজিক ভাবে জড়িত, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষের সাথে আমাদের আত্মিক সম্পর্ক। সেই সম্পর্ক ছিন্ন হতে আমরা দেব না। মাননীয় জেলা প্রশাসক যেন বিষয়টি চিন্তা ভাবনা করে, হয় আমাদের সিটি কর্পোরেশন পুরো ইউনিয়ন নিয়ে যান, নতুবা 8 নম্বর ওয়ার্ড বাদ দিয়ে আমাদের ইউনিয়ন পরিষদে থাকার বন্দোবস্ত করেন।